ও নারী শোনো, তোমাকেই বলছি, কিছুটা শিক্ষা গ্রহণ করো। কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, তোমার সংসারে সুখের অভাব হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। শুধু সংসারই নয়, জয় করা যায় সারা পৃথিবীকেও যদি ভালোবাসতে পারো। আগুনে পানি দিলে যেমন ঠান্ডা হয়ে যায়, ক্রোধের উপর দয়া ঢেলে দিলে তা ঠান্ডা হয়ে যায়। তুমি যদি ভালোবাসতে জানো, তাহলে তুমি সবাইকে জয় করতে পারবে। এজন্যই সবসময় খারাপ আচরণ করে নয়, ভালোবাসা দিয়ে কথা বলো। মনে রেখো, পুরুষ হলো ঘোড়ার মতো, লাগাম যত জোরে টান দিবে ততই দৌড় দিবে। এই জন্য গরম নয়, নরম হয়ে ভালোবাসা দিয়ে তাকে শাসন করো। সংসারের যত বড় ঝামেলা হোক না কেন, ছোট করে নিয়ে আসাটাই বুদ্ধিমান নারীর কাজ। ভালো ব্যবহার, কোমল ভাষায় কথা বলা ও ঝগড়া এড়িয়ে চলা। আমাদের পরিবারকে ভালোবাসা ও শান্তিতে ভরিয়ে তুলতে। ভালোবাসা, ধৈর্য, সম্মান এবং বিশ্বাস এগুলো থাকলে একটা ঘরে শান্তি চলে আসে। মনে রাখবেন, সুখী সংসার কখনো একদিনে তৈরি হয় না। প্রার্থনা এবং ভালো কাজ একটি পরিবারের মধ্যে প্রশান্তি নিয়ে আসে। যে সংসারে ঈশ্বরের স্মরণ থাকে, সেই সংসারে শান্তি থাকে। সংসারে ছোটখাটো ভুল হলে তা ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা করলে সম্পর্ক আরও মজবুত হয়। ক্ষমা করার মন রাখা। মানুষ মাত্রই ভুল করে। একজন নারীর ভালোবাসা পুরো পরিবারকে একসাথে বেঁধে রাখে। মনে রেখো, রাগের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করা খুব দরকার। তাই আসুন, আমরা সবাই চেষ্টা করি। তাই সংসারে সব সময় মিষ্টি ভাষায় কথা বলা উচিত। একটি কথা মানুষের মন ভাঙতেও পারে, আবার গড়তেও পারে। পুরুষ যখন রাগ করবে এবং তোমাকে ভুল মনে করবে, এই সময় রাগ না করে ধৈর্য ধরতে পারাই একজন ভালো নারীর বড় গুণ। কখনো সমস্যা আসবে, কখনো কষ্ট আসবে। সংসারে সব সময় সব কিছু মনের মতো হবে না। ভালোবাসা দিয়ে কথা বললে কঠিন মনও নরম হয়ে যায়। স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং পরিবারের সবার প্রতি সম্মান দেখানো খুব গুরুত্বপূর্ণ। সংসারে সুখী রাখতে চাইলে প্রথমেই দরকার সম্মান ও ভালোবাসা। মনে রেখো, শ্বশুর শাশুড়ি আজ আছে, কাল নেই। এজন্যই সংসারটা তোমার। তাদের কাছ থেকে দোয়া নিয়ে রাখো।